আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বহুদিন পর, বলতে গেলে অনেক দিন, দীর্ঘদিন যাই বলেন না কেন, পর হচ্ছে সূর্য মামার দেখা পেলাম। তো যাই হোক, বৃষ্টিতে আর কোনো কিছুই ভালো লাগছে না। আর বৃষ্টি হলে মনে হয় যেন ওয়েদার যদি খারাপ থাকে, মনটাও মনে হয় একদম কান্না পায়, এরকম আর কি অবস্থা। আর যখন ওয়েদার ভালো থাকে মনটাও হাসি খুশি থাকে, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে। আর এই বৃষ্টির পানি বাড়ির চারপাশ একদম হচ্ছে স্যাঁতসেঁতে হয়ে আছে আর পানিতে ভরপুর। যাই হোক, এই বৃষ্টির এই ময়লা পানি আর কি জমে কিন্তু এখন প্রচণ্ড মশা। যাই হোক, তো আজকে যেহেতু রোদ উঠেছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। তো বাচ্চাদের নিয়ে ভালো একটা সময় কাটাচ্ছি। আর ওদের যেহেতু কি আর বলবো, অসুস্থতা এখনও ভালো হচ্ছে না। তো এখন হচ্ছে সকালের নাস্তায় ওদের জন্য হচ্ছে আমি আর কিছু রেডি করে নিয়েছি ডিম দিয়ে। তো এটাই হচ্ছে দুইজনকে খাওয়াবো। প্রথমে হচ্ছে ছেলেকে খাইয়ে দিব, তারপর হচ্ছে মেয়েকে খাওয়াবো। যেহেতু ছেলের শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তো সেই জন্য হচ্ছে ছেলে যেই রুমে থাকে ওই রুমে আমি আর ফ্যানটা ছাড়তে পারি না, ফ্যান অফ করে রাখতে হয়, চার্জার ফ্যান চালিয়ে হচ্ছে থাকতে হয় আর কি। যাই হোক, তারপর যেন বাচ্চারা সুস্থ থাকে। তো এই তো ওদের জন্য আর কি এখন আমিও নাস্তা করে নিয়েছি, এখন হচ্ছে ওদেরকে খাইয়ে দিব আর কি। সকালের নাস্তায় আর কি স্যুপটাই নিয়েছি সিদ্ধ করে। তো এই তো মেয়ে হচ্ছে কান্নাকাটি করতেছিল। তো তারও হচ্ছে শরীরটা এখন পুরোপুরিভাবে সুস্থ হয়নি। তো এখন যেন ঠান্ডা কাশি আরও বেড়ে যাচ্ছে। তো কি বলবো, বাচ্চাদের এরকম অবস্থা দেখে কোনো কিছুই আর ভালো লাগছে না আর কি। তো এখানে হচ্ছে সে তার নানা ভাইয়ের কাছে কদবেল খাওয়ার বায়না ধরেছে, তাই ওর নানা ভাই গিয়ে হচ্ছে ওর জন্য কদবেল নিয়ে আসছে। সে হচ্ছে যেভাবে দোকানদাররা বানিয়ে দেয়, তো হচ্ছে এইভাবেই খাবে। তো সেই জন্য আর কি কাঠি দিয়ে একদম বানিয়ে নিয়ে আসছে। তো এখন কাঠি দিয়ে আর খেতে পারছিল না, তাই হচ্ছে আমি এখানে চামচ দিয়ে আর কি দিয়ে দিলাম। যাই হোক, জ্বর ঠান্ডায় ওর কোনো কিছুই ভালো লাগছে না, তারপর অল্প একটু মুখে দিতেছে, এটাই অনেক। তো এটাই, বাচ্চারা কোনো কিছু খেতে ইচ্ছে হলে সেটা দিলে অল্প একটু মুখে দিয়ে আর হচ্ছে সাথে সাথে দেওয়ার চেষ্টা করা হয়। তো যাই হোক, ওর নানা ভাই তো নিয়ে আসলেও তো খুব খুশি। তো মা হচ্ছে দুপুর রান্না বান্না করে আর কি। তো আজকে দুপুর রান্নায় হচ্ছে গরুর মাংস রান্না করেছে, আর হচ্ছে লতা দিয়ে মাছ দিয়ে শুটকি দিয়ে মিলিয়ে রান্না করেছে আর কি। যেহেতু মার শরীরটাও বেশি খারাপ, তাই মা হচ্ছে বোনকে সাথে নিয়ে চলে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া করে হসপিটালে। তো যাই হোক, হসপিটালে যাওয়ার পর হচ্ছে আর কি কিছু টেস্ট দিয়েছে। তো সেই টেস্টগুলো করে আসতে আসতে প্রায় একদম রাত হয়ে যাবে। তো আপনাদেরকে আগামীকাল অবশ্যই জানাবো কি কি বললো ডাক্তার। তো এইখানে হচ্ছে আমরা মা মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, তো বাচ্চাদেরও খাওয়ালাম। তো মেয়ে তো অনেক কান্নাকাটি করেছে তার নানুমণি যাওয়ার সময়। তো সে হচ্ছে অনেক কষ্টে তাকে আমি হচ্ছে ঘুম পাড়িয়েছি আর কি। তো অনেক কান্নাকাটি করেছে, সে তার নানুমণির সাথে যাবে। যেহেতু শরীরটা অসুস্থ তাই হচ্ছে আর কি একদম ঘুমাতে যাচ্ছিল না, কোনো কিছুই না, আমি অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। তো যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিও দেখে যদি আপনাদের ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আপনাদের সাপোর্ট পেলেই হচ্ছে দ্রুত এগিয়ে যেতে পারবো। যাই হোক, এখন কিন্তু আকাশটা দেখতেও ভালো লাগছে। তো এই তো, এই গাছটা কিন্তু একদম আমাদের রুমের ভিতরে আর কি, একদম কর্নারে। যাই হোক, দেখতে ভালো লাগে, গাছপালা যেখানেই থাকে সেখানে হচ্ছে আমি আর কি ফ্রেমবন্দি করে নিই। আমার সবসময় ভালো লাগে আর কি, গাছপালা, ফুল বলেন, গাছ বলেন, যে কোনো গাছই। তো এই তো, এখানে হচ্ছে আমি কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, যেহেতু মেয়েটা ঘুমিয়ে আছে, ছেলেটা এখনও সজাগই। তো ওর চোখে একদমই ঘুম নেই, কী বলবো, শরীরে কোনোভাবেই সে আরাম পাচ্ছে না, যার জন্য সে ঘুমাতেও পারছে না। তো আজকে যেহেতু বহুদিন পর আর কি সূর্য মামার দেখা, তাই সব কিছু মিলিয়ে ভালো লাগছে। রোদ থাকলে কিন্তু এতটা সমস্যা হয় না বাচ্চার মায়েদের, এমনিতে কিন্তু অনেক সমস্যা থাকে কাপড় চোপড় সব কিছু মিলিয়ে। তো বাবা হচ্ছে এখানে দুইটা নারকেল নিয়ে আসছে, আর এই গাছটা দেখতেই পারতেছেন, একদম ব্যালকনির নিচে আর কি। তো এই গাছটা হচ্ছে ঘুম থেকে উঠলে হচ্ছে এই গাছটার সাথে আবার প্রথম দেখা হয়। তো ভালো লাগে ব্যালকনিতে এসে যখন বসে গাছটার দিকে তাকিয়ে থাকি, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে, প্রাকৃতিক একটা পরিবেশ চারপাশে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আর কি মুড়ি মাখা করে নিয়েছি। তো এখানে হচ্ছে মুড়ি মাখাটা আমার ছোটো ভাই করে নিয়েছে, আদা তাছাড়া আচার দিয়েছি, একটু স্পেশালভাবে করেছে আর কি খাওয়ার জন্য। তো এই আর কি সবাই মিলেমিশে মজা করে খাচ্ছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসে। এই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।